ভাবি আপু কি হইছে? আপু ভাবি ভাবি আপনি এটা কি করছেন? কি এইভাবে মজা করে? ভাবি ভাবি আব্বু মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিছে। আপনি কি বলছেন এসব? আঙ্কেল আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, সারা জীবন মজা মাস্তি করো, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিচ্ছস। জানোস না তোর ভাবি সাঁতা যায় না? ভাইয়া তুমি কি বলতেছো এসব? আমি কেন এটা করবো? তুমি আমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা। ভাইয়া তুমি এটা কি শুরু করলা? তুমি এত কথা বলতেছো, তোমার প্রবলেম কেন? রাজু থাম। আব্বা আপনারা ওরে লাই দিয়া দিচ্ছেন। আব্বা আপনি ফুফু দুজন ওরে লাই দিয়া মাথায় তুলছেন। ও কত বড় সাহস আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া সে আমার শালীর সাথে বেয়াদবি করে। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। আমি মিথ্যা কথা বলতেছি? দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। বলে যা বলা। তুই এটা কি করলি? আমি ঠিকই করছি আব্বা। দিশা তুই আবার বিছনা থেকে উঠে আসছি কেন? আয় বিছনায়। ছাড়ো আমাকে, তোমরা কেউ কোন আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো, তাও শোনো না। আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিচ্ছে? তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লায় চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। আজকে রায়হান ভাইয়ের জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শুনা তুই নিজের ভাইরে অবিশ্বাস করছস, গায়ে হাত পর্যন্ত তুলছস। ছোট থেকে মানুষ করছস, তুই চিনস তো তোর ভাই কেমন। এখন তোর বউর কথা শুনছস তো, এখন তোর বিশ্বাস হচ্ছে রায়হান কিচ্ছু করে নাই। জিনা তোর যা ইচ্ছা তাই করুক, চলেন ভাইজান। কামটা তুই ভালো করবি না। জামাই বাবাজি, তুমি এই পরিবারের বড় সন্তান। একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। আমি তাইলে জাহান যে নিয়ে আসতেছি। এই ভুল বুঝাবুঝিটা দিয়ে তো আমার জন্য হয়েছে, সমাধানটা না হয় আমিই করি। শোনেন, পথ আটকাচ্ছেন কেন? আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কে আপনি? আপনার সাথে আমার কোনো কথা নাই। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করব না। সরি বলবেন তো? প্রয়োজন নেই। আপনি তো বেশি বোঝেন কেন? সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি। আর কখনো এমন করব না। বেহুদা লম্বা কেন আপনি এরকম? আপনি তো শর্ট, আমি কিছু বলছি? বসতে বললাম না, এখন হাঁটু গেড়ে বসেন। মানে বসেন, প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। আই লাভ ইউ।